আফা, আপনার দুধ। আমি কি এ সময় দুধ খাই? খান না, আমি নিচ থেকে নিয়ে আসি। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। উমা, আপনারা আমি আবার কি বলতে যাব? মনে হচ্ছে তোমার ছুটি দরকার। ছুটি দিয়ে আমি কি করব? না আছে নিজের ঘর, না আত্মীয়। দুধ না খাইলে নিয়ে যায়। নিয়ে যাও। আফা, আপনার মাথায় এত বুদ্ধি, আমি আগে আর কারো দেখি না। আমার স্বাস্থ্য বোনের বিয়া, তারা শেষ দেখা দেখতে যায়। আমারে বইলা ছুটির ব্যবস্থা করেন। তোমার মধ্যে এত সুন্দর করে কেউ মিথ্যা বলতে পারে, এর আগে আমিও কাউকে দেখি। ইয়া আল্লাহ, আফা, আমি যদি আপনার সাথে মিথ্যা বলি, আমার জীব যেন খুশা পড়ে। সত্যই আমার চাচাত বোনের বিয়া। আমি জানি ছুটি নিয়ে তুমি কোথায় যাবে। কোথায় যাব? নিশ্চয়ই তোমার সৎ বাবা বিয়ের জন্য ছেলে দেখবে, তুমি সেই ছেলেকে দেখতে যাবে। ও আল্লাহ, আফাই যে কি কয়! আমার কি বিয়ের বয়স হয়েছে? আর তাই না কইলে আমি সুইটে যাবো, এটা আপনি ভাবলেন কেমনে? তোমার বাবাকে আমাদের বাসায় আসতে দেখেছি আমি। আল্লাহ গো, আমার গোসল করা গরম পানি দেওয়ার কথা ছিল, আমি যাই। বুঝলাম না তোমার কথাই সত্যি। ভাইজানের জ্ঞান বুদ্ধি মার্শাল্লাহ, তোমার জ্ঞান বুদ্ধি ভালো। কি হয়েছে? আমার টুনটুনি কথা পায় না কেন? সর্বনাশ হয়েছে, আমার টুনটুনি দেখি রাগ করে বসে আছে। আমি কি সুইটের পাইনি। কি হয়েছে ময়না? আপনার সাথে কোনো কথা? বলে কি টুনটুনি? একটু পর পর ঘরের মধ্যে সুইট আসি কিসের জন্য? তোমার বাকবাকুম শোনার জন্যই তো। কইতোটার বাকবাকুম বন্ধ থাকলে কি আমার ভালো লাগবে? এইসব রাজনীতির কথা ঝুমকা বুঝ, আমি আমজনতা না। রাজনীতির কি পাইলাম হয় না? তোমার কথায় বিরাট কষ্ট পেলাম। বউ হইল ঘরের মানুষ, তাকে আমি আমজনতা ভাবতে যাবো কোন দুঃখে? তাহলে কথা দিয়ে কথা রাখলেন না। কথা দিয়ে কথা না রাখার স্বভাব লোকমান সর্দারের না, এই স্বভাব আজগর মাতবরে। আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল না? অবশ্যই নিয়ে যাবো। আজকে না যাই কালকে যাবো, কালকে না যাই পরশু যাবো। সমস্যা কি? তাই বলে তুমি আমাকে এই কথা বলতে পারো না টুনটুনি। আজকাল পরশু করতে করতে কোনোদিনই আমার ঢাকা যাওয়া হবে না। কথা যখন দিয়েছি ঢাকা, তুমি অবশ্যই যাবা। এই মুহূর্তে আমি বিরাট চিন্তার মধ্যে আছি। আজগর মাতবর চোখের সামনে বিল দখল করতেছে, আমি কিছুই করতে পারবো না। ভাইজানের নিষেধ, এটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। ভাইজান নিষেধ করে থাকলে আপনি মেনে নেন। তুমি যখন বলেছো আমি অবশ্যই মেনে নেব। আমার মনেটা কেমন কটকট করে কথা বলতেছে, এখন আমার মনে আর কোনো কষ্ট নাই। যাও, মিয়া সাহেবরে চিন্তা করতে দাও। চিন্তা তো মিয়া যাবি করবে, আমি তো করবো না। পাখিরা চিন্তা করে না, আমিও করি না। মিয়া সাহেব, এক কাপ চা দিতে বলবো আপনারে? চা খাইতে খাইতে চিন্তা করার মজাই আলাদা। বলবো এক কাপ চা? বলো। আচ্ছা। চিন্তা করে কিছু পাইলেন? গত 30 বছরের চাকরি জীবনে আমার এই ঘটনা ঘটে নাই। মির্জা সাহেব আমার একটা দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এমন ঘটনায় আমার তো চাকরি নট হয়ে যাওয়া উচিত। আমি এখন
ঘটনা শুনছেন আম্মা? কি ভিস্কি খায়া ফয়েজ মাস্টার ফিট হয়ে গেছে। কলমি, যে আম্মা? তোকে না বলেছি উদ্ভট ভাষায় আমার সঙ্গে কথা বলবি না? ঠিক করে বল কি হয়েছে। যে আম্মা, ফয়েজ মাস্টার অজ্ঞান হইয়া নিচের ঘরে শুয়ে রয়েছে। কিভাবে অজ্ঞান হলো? এক লোকে তারে ভেস্কি দিছে। আবার? যে আম্মা, ভেস্কির ভালোবাসা তো জানি না আম্মা। তোকে খবরটা কে দিয়েছে? আইনাল। যা আয়নালকে ডেকে নিয়ে আয়। যে আম্মা। ময়না পাখি খা 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 খা। কোন বা দেশে গেলা উইরা রে এ দিয়া মোরে পাখি রে আমার। এই যে আইনাল পাখাল, দিল মেজাজটা খারাপ করে। মেজাজ খারাপ করার কি হইলো? আইনাল বাগান আবার কি? আমার নাম আইনাল ভৈর। আইনাল আমার নাম, আর ভৈর আমরা টাইটেল। টাইটেল বুঝো? যে বুঝি, আমরারও টাইটেল আছে, তয় আপনার মতো ফইরা টাইটেল না। আমরা টাইটেলে বড় লোকই আছে। কাউয়ার আবার দলার কালা, কাউয়া তো কাউয়াই, বংশ শুদ্ধা কালা। মুখ সামলাইয়া কথা বললেন। মানুষের বাড়ির থাহি দেখা আপনার মতো ফইরা ভাইবেন না। আমার বাপের খান টাইটেল আছিল। পাখি খাওয়ানোর সময় পেঁচাল আমার ভালো লাগে না। কি বলবা বইলা জেলাম। ফইরের লগে কথা কইতেও আমারও তো ভালো লাগে না। আম্মা আপনারে সাথে ডাকতেছে। গাছের নিচে শুয়ে কে? সুলতানের মতো মনে হতেছে না? যে আমারও তাই মনে হয়। যাও কাছে গিয়ে দেখে আস। জেস কাছ থেকে টাকার দাদা, এখান থেকেই টাকা। আহ, যেইটা করতে বলছি সেইটা করো। যাও। সাহেব, আপনার কথাই সত্য। ওই বেটা এখানে এসে শুয়ে আছে। ওনারে গিয়ে ডাক দাও, বলো মির্জা বাড়ির মেহমান হয়ে উনি গাছতলায় শুয়ে থাকবেন, এইটা ঠিক না। আতা এখনো খাড়াই আছে। মিয়া সাহেব কি বলছে শোনো নাই? যাও মেহমানদের ঘুম থেকে ডেকে তোলো। আমার গলায় ঠান্ডা বসে গেছে। আমারও গলায় ঠান্ডা। খাড়াও, তোমাকে দুজনের আমি। আহ, জগলু দেরি করতেছো কেন? যাও। এটা আপনার কেমন বিবেচনা মিয়া সাহেব? ওই বেটা না পিতে যে রাগ, টাকাটাকি করতে গেলে যদি খুর দিয়ে বুড়ি গালায় দেয়। আতা পাতা, তোমরা সাথে যাও। প্রথমে আড়াল থেকে ডাকবা, তারপর আস্তে আস্তে কাছে যাবা। যাও।
সুলতান সুলতান সাহেব কি হইলো না ডাইকাই চলে আসলো যে তেনার গায়ে তো বিরাট জ্বর ধৈর্য মনে হলো শৈলে চৈত মাসের আগুন জ্বলতাছে যাও তাড়াতাড়ি ওনারে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো যাও আচ্ছা